আজকে পদকর্তা কি বললেন না, শ্রী গৌরাঙ্গের দুটি পদ। মায়েরা, পদ মানে কি জানেন? বাবারা এইদিকে, পদ মানে পা। বাহ, তা আমাদের কটি পা? দুটি পা। তা যারা কীর্তন করাচ্ছেন তাদেরও দুটো পা, যারা কীর্তন করতে এসেছি বলে তাদেরও দুটো পা, আর যারা কীর্তন শুনতে বসেছি বলে তাদেরও দুটো পা। তাহলে ভগবান গৌর সুন্দরের তার সেই দুটো পায়ের আর আমাদের এই দুটো পায়ের পার্থক্যটা কি? না দেখুন, আজকে পরের লাইনেই বলছে যে শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, অর্থাৎ গৌরাঙ্গ সুন্দরের একটা পা হচ্ছে ধন, আরেকটা পা হচ্ছে সম্পদ। এবার প্রশ্ন হলো, আপনারা অনেকে জিজ্ঞাসা করবেন যে ধন কাকে বলে আর সম্পদ কাকে বলে? সম্পদ মানে হচ্ছে মা সম্পত্তি। ধরুন আপনার 1 বিঘা জমি আছে, 2 বিঘা জমি আছে, একটা বিশাল বড় পুকুর রয়েছে, বাগান রয়েছে, আম গাছ আছে, শাল গাছ আছে, এইগুলো হচ্ছে সম্পত্তি। তাই এইগুলোকে কি আমরা আলমারির মধ্যে ঢুকিয়ে রাখতে পারবো? কি পারবো কি মায়েরা? পারবো না। কিন্তু আমাদের যদি 10 ভরি গয়না থাকে, আমরা কি বাইরে এমন করে ছুঁড়ে ফেলে দেই? বাইরে কি রাখি? রাখি না। তা গৌরাঙ্গ সুন্দর তিনি তো রাধা কৃষ্ণ মিলিত তনু, বাইরে রাধা আর ভেতরে কৃষ্ণ। তা গৌর সুন্দর দেখতে কেমন মা? কাঁচা সোনার মতো। আর রাধারানীর গায়ের রং কি না, বলছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। তপ্ত মানে কি? গরম, আর কাঞ্চন মানে সোনা। তাহলে গলানো সোনা। শ্যাকরার দোকানে গেলে আপনারা ভালো দেখতে পাবেন, দেখবেন যখন সোনাটাকে গলানো হয়, আমরা যে সোনার গহনাগুলো পরি না মা, ওই সোনার গহনার থেকে ওই গলানো সোনা 10 গুণ বেশি চকচক করে। ওই গলানো সোনার মতো গায়ের রং হচ্ছে আমার মহাপ্রভুর আর রাধা রানী। তা বাইরে রাধা, অর্থাৎ রাধারানী হলেন সম্পদ, যাকে বাইরে রেখেছেন। আর ভেতরে কি? ভেতরে হচ্ছে কৃষ্ণচন্দ্র, অর্থাৎ কৃষ্ণচন্দ্র হলেন ধন, যাকে আলমারির ভেতরে রেখেছে। সেই গৌরাঙ্গ সুন্দরকে যিনি জানতে পেরেছেন মা, তিনি কিন্তু একমাত্র এই ভক্তিকে আস্বাদন করতে পারেন। তাই আজকে মাজন কি বললেন? যদি গোরা নাই আসিত কিমতি হইত, কেমনে ধরিতাম দে যদি গোরা আসিত। যে সমস্ত দর্শক মন্ডলী রাস্তায় দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমাদের করজোড়ে অনুরোধ, আপনারা মাঠের দিকে চলে যান, না হলে আসন গ্রহণ করুন। আপনারা রাস্তায় না দাঁড়িয়ে থেকে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা এই জগতে জানাতো কে? ওই না জগতে জানাতো কে? কে জানাতো? কে জানাতো? বলো বলো, কে জানাতো? কে জানাতো? ও যে গোরা নাই আসলে কে জানাতো? গোরা নাই আসলে
আসিলে কে জানাতো ও যে গোপন প্রেম গোপনে রইতো গোরানায় আসিলে কে জানাতো ও যে গোপন প্রেম গোপনে রইতো গোরানায় আসিলে কে জানাতো গৌর সুন্দর না এলে মা আমরা কোনটা রাধা কুণ্ড আর কোনটা শ্যাম কুণ্ড কিন্তু আমরা জানতে পারতাম না। গৌর সুন্দর না এলে আপনি বৃন্দাবনে গিয়ে ব্রজমাইদের জিজ্ঞাসা করবেন, সেখানে ব্রজমাইরাও কিন্তু বলবে যে বাংলা থেকে নবদ্বীপ থেকে গৌর সুন্দর এসেছেন বলে আজকে কিন্তু আমরা এই বৃন্দাবনকে জানতে পেরেছি। এবার প্রশ্ন হলো যে বৃন্দাবনকে মধুর বৃন্দাবন বলা হয় কেন? এই প্রশ্নটা তো আমাদের সবার মনে জাগে। কেন বলা হয়? দেখুন, আপনি হাজার হাজার টাকা খরচ করতে পারলে ওই বৃন্দাবনে কিন্তু যেতে পারেন, কিন্তু বৃন্দাবনেও গিয়েও কিন্তু মা সেখানে কিন্তু কোনো শান্তি নেই, সেখানেও শান্তি নেই, সেখানেও চিন্তা যন্ত্রণা, চারিদিকে চিৎকার চেঁচামেচি। এর মূল কারণটা কি? না, এর মূল কারণটাই হচ্ছে মা আমরা যে উদ্দেশ্যটা নিয়ে ওই বৃন্দাবনে যাই সেই উদ্দেশ্যটাকে আমরা ঠিক করতে পারি। আমরা কি ভাবি? ওই বৃন্দাবনে গিয়ে একটু ভালো কিছু খাবো, একটু ভালো কিছু দেখবো, একটু ঘুরবো, একটু বেড়াবো। আর যারা মা ওই পিকনিকের মনোভাব নিয়ে ওই বৃন্দাবনে যায়, বলছে বৃন্দাবনে যেমন কংসও ছিল, বৃন্দাবনে তেমন কৃষ্ণও ছিল, বৃন্দাবনে যেমন রাধারানীও ছিলেন, বৃন্দাবনে তেমন পুতনাও এসেছিল। তাই আমাদেরকে সোজা ভাষায় বলছে মা যে পজিটিভ দিক আর নেগেটিভ দিক, অর্থাৎ এই খারাপ আর ভালো সব জায়গায় আছে, এমন কোনো জায়গা নেই মা যে সেখানে শুধু খারাপই মানুষ, আবার এমন কোনো জায়গা নেই যে সেখানে শুধু ভালোই মানুষ আছে। তাই ভালো কোথাও কম আছে, কোথাও আবার বেশি আছে। তাই আজকে বলছি, দেখুন একটা সুন্দর হরিনামের কথা বলছি। দেখবেন যার পিত্ত রোগ আছে মা, তাকে যদি আপনি বাতাসাও খেতে দেন তার তেতো লাগে, আপনি যদি তাকে মিশ্রিও খাওয়ান তার তেতো লাগে। যে জিনিসটা ওই পিত্ত রোগীটাকে খাওয়াবেন মা তার কিন্তু সেটাই লাগে, সেই তেতোই লাগে। বলছে তেতো লাগছে কেন? কারণ মাগো তার যে ভেতরে ওই রোগ রয়েছে। এবার ওই পিত্ত রোগীটি যদি ডাক্তারবাবুর কাছে গিয়ে বলে, ডাক্তারবাবু আপনি যে বাতাসাগুলো দিচ্ছেন না সেগুলো প্রচন্ড তিতো। এবার ডাক্তারবাবু কি বলবে? কি মা বাতাসা কি তিতো? কি বাতাসা তিতো? আমরা যখন বাতাসা খাই বাতাসা কি তিতো লাগে? লাগে না। বলছে লাগছে কেন? না কারণ তার ভেতরে পিত্ত রোগ রয়েছে। বললেন ওই পিত্ত রোগ যখন তার শরীর থেকে চলে যাবে তখন কিন্তু তিনি বুঝবেন যে ওই বাতাসাটা ওই মিশ্রিটা তেতো নয়। হরি হরি বল। ঠিক সেই রকম এই ভগবান কৃষ্ণচন্দ্রকে নিয়ে মা বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করে। এর কিন্তু একটা মূল কারণ আছে, কি জানেন মা? যে তিনি ভগবানকে চেনেন না, ভগবান সম্পর্কে তিনি উল্টো পাল্টা কথা বলেন। তা মাগো আজকে বলছি যে কে গৌরাঙ্গ সুন্দরকে জানলে এই ভক্তির রাস্তায় যেতে পারবে। দেখুন আজকে পদকর্তা তিনি কলম দিচ্ছেন, গৌরাঙ্গ মধুর লীলা যার করনে প্রবেশিলা
করেনি প্রবেশিল হৃদয় নির্মল ভেলতা হৃদয় নির্মল ভিলতা হৃদয় নির্মল ভেলতা হৃদয় নির্মল ভিলতা তার হৃদয় কমল হয়ে যাবে হৃদয় কোমল হয়ে তার যাবে হৃদয় কোমল হয়ে যাবে হৃদয় কোমল হয়ে যাবে যেজন গৌর হরি নাম লবে হৃদয় কোমল হয়ে যাবে যেজন গৌর হরি নাম লবে তার হৃদয় কোমল হয়ে যাবে যেজন গৌর হরি নাম লবে হাগর প্রাণ গৌর বলে গৌর হরি নামে লাভে গৌর গৌর বলি গৌর হরি নামে লাভে হৃদয় কোমল হয়ে যাবে হৃদয় নির্মল ভেল তার হৃদয় নির্মল ভিলতা হৃদয় নির্মল ভিলতা তাই হৃদয় নির্মল ভেলতা বলছে যে গৌরাঙ্গ সুন্দরের নাম এই কর্ণে নেবে তার হৃদয় কোমল হয়ে যাবে। তা ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী বাবারা আজকে যে আপনারা সবাই কীর্তন শুনতে বসেছেন মায়েরা একটু আস্তে আস্তে মায়েরা কথা বন্ধ আপনারা যে সবাই কীর্তন শুনতে বসেছেন আজকে বাবারা মায়েরা মায়েরা সবাই ভালো আছেন তো বাহ আর এইদিকে বাবারা ভালো আছে বাহ সবাই ভালো আছে তা আজকে যে আপনারা সবাই কীর্তন শুনতে এসেছেন বলুন তো হাজার হাজার ভক্ত কীর্তন শোনেন হাজার হাজার কীর্তনিয়ারা রয়েছেন কীর্তন করেন তাহলে আমাদের এই দেশে এত অনাচার এত কাটাকাটি এত খুনাখুনি কেন কেন হচ্ছে কারণ বলছে যে এই কীর্তনকে শোনা আর কীর্তনকে মানা শোনা আর মানা এই দুটোর মধ্যে পার্থক্য আছে আমার মতো পাপাচারী দুরাচারী ব্যক্তি মাগো হরি কথা বলছি কিন্তু এই হরির নীতিটা মেনে চলা কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব জয়লাভ করেছে আর এই আনন্দে অর্জুন সেই রথের উপর চেপে বাড়ির দিকে আসছে আর ভগবান অর্জুনের রথটা চালিয়ে নিয়ে যাচ্ছে অর্জুন রথের উপর চেপে চিন্তা করতে করতে আসছে যে আমি একটা বিশাল বড় বীরত্ব দেখালাম আমি যে বীরত্ব দেখালাম এতক্ষণ মনে হয় সারা পৃথিবীবাসী জেনে যাবে আর শুধু পৃথিবী নয় স্বর্গ মর্ত পাতাল সবাই আমার নাম জেনে যাবে আমি অর্জুন আমি কত বড় বড় বীরদেরকে মারলাম তাহলে আমার তো মানে একটা বিশাল ব্যাপার এতক্ষণ আমার নামে সবাই জয়ধ্বনি দেবে হাতে করতালি দেবে এই কথাটা অর্জুন ভাবতে ভাবতে ঘরের দিকে আসছে না আর অন্তর্যামী ভগবান তাকে কি আর বলতে হয় তিনি কিন্তু আমাদের মনের কথা তিনি জানতে পেরে যান তাই আজকে ভগবান ঘরের কাছাকাছি এসে রথটা দাঁড় করিয়ে দিয়ে বলছে অর্জুন আমরা তাহলে ঘরের কাছে চলে এসেছি তুমি রথ থেকে নেমে তুমি বাড়িতে চলে যাও। অর্জুনের মনে সঙ্গে সঙ্গে হলো আচ্ছা রথটা তো চালাচ্ছ তুমি তাহলে তুমি আগে রথ থেকে নামবে আর রথটার মালিক তো আমি তাহলে আমি কেন আগে রথ থেকে নামবো আমরা অনেক সময় তো দেখেছি দেখবেন মা
যখন কোনো গাড়ি থেকে নেতা বা মন্ত্রী যিনি নামেন না কেন, আগে কিন্তু মাগো তার ওই ড্রাইভারটা গিয়ে দরজাটা খুলে দেয়, কি তাই না? আগে কিন্তু ড্রাইভারটা গিয়ে ওই দরজাটা খুলে দেয়, তারপর যিনি ভেতরে যে নেতা বা মন্ত্রী থাকেন তিনি কিন্তু তারপরে নেন। তো অর্জুনের সঙ্গে সঙ্গে মনে হলো, আচ্ছা রথটা তো চালাচ্ছ তুমি, তাহলে তুমি আগে রথ থেকে নামবে। তে অর্জুন বলে উঠল, কৃষ্ণ আগে তুমি নামো, তারপরে আমি নামব। ভগবান বললেন, অর্জুন না না না, আগে আমি নামবো না, আগে তুমি নামো। অর্জুন বললেন, না 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 না, আগে আমি নামবো না, আগে তুমি নামবে। ভগবান আবার বললেন, দেখো অর্জুন, আমি যা বলছি তুমি শোনো, আগে তুমি নামো, তারপরে আমি নামবো। আর অর্জুন বললেন, না আগে আমি নামবো না, আগে তুমি নামো। এই দুজনের মধ্যে মা তর্ক হচ্ছে। এ বলছে কে আগে নামবে, এ বলছে আগে তুমি নামো, আর এ বলছে আগে তুমি নামো। দুজনের মধ্যে যখন তর্ক হচ্ছে দেখুন, আর এটাই হচ্ছে মূল সমস্যার কারণ মা। সমস্যাটা কি না, আমি যেখানেই আমি থাকবে সেখানেই অহংকার, আর যেখানেই অহংকার মা সেখানেই পতন। হরি হরি বল। আমরা যখনই ভাববো যে আমাদের মাগো এই বাড়িটার মালিক আমি, তখন সমস্ত চিন্তা কিন্তু আমাকেই নিতে হচ্ছে। কিন্তু যদি বলি এই বাড়িটার মালিক তুমি, তখন সমস্ত চিন্তা মা তিনিই কিন্তু নেবেন, তিনিই নেবেন মাগো। তাই আজকে দুজনের মধ্যে যখন তর্ক হচ্ছে, তখন পেছন থেকে দাদা যুধিষ্ঠির চিৎকার করে ধমক দিয়ে বললেন, অর্জুন কি করছোটা কি? কৃষ্ণ এখন আগে তোমাকে নামতে বলছে, আগে তুমি নামছো না কেন? আগে তুমি নামবে, তারপর কৃষ্ণ নামবে। সেই কথা বলেছে মাগো, অর্জুনের মনে একটু কষ্ট হলেও, একটু বিরক্ত হলেও, অর্জুন সেই রথ থেকে নেমে আর গটগট করে বাড়ির দিকে চলে যাচ্ছে। আর ভগবান ঠিক কিছুক্ষণ পরে যেই 3 পা মাগো, যেই 3 পায়ে গিয়েছে, অমনি যেন সবাই চমকে উঠেছে। একটা বিশাল বড় ভূমিকম্প হয়ে গেল, আকাশ যেন ফেটে পড়ল। গাছে যত পাখি বসেছিল সব চিৎকার করতে লাগলো, যত পশু পাখি ছিল সব চিৎকার করতে করতে আর্তনাদ করতে লাগলো। সবাই পেছন ফিরে তাকিয়ে দেখে, ওমা, যে রথটাতে কৃষ্ণ বসেছিল, অর্জুন বসেছিল, আজ সেই রথটাই ফেটে আগুনে দাউ দাউ করে জ্বলছে। অবাক হয়ে অর্জুন পেছন ফিরে তাকিয়ে মাথায় হাতটা দিয়ে বলছে, কৃষ্ণ এটা কি করে হলো? যেই রথটাতে তুমি বসেছিলে, আমি বসেছিলাম, আজ সেই রথটাই ফেটে আগুনে দাউ দাউ করে জ্বলছে। এটা কি করে হলো? দেখছে ভগবান হাসছেন। আরে তুমি হাসছো কেন, সেটা তো বলবে। বলছে, দেখো অর্জুন, এতদিন তুমি যাদের যাদের সঙ্গে যুদ্ধ করেছো, যে দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করেছো, যে বড় বড় বীরদের সঙ্গে তুমি যুদ্ধ করেছো, তাদের একটা ঘাতক শক্তি, একটা অদৃশ্য শক্তি এখনো পর্যন্ত ছিল, শুধু অপেক্ষা করছিল যদি আগে আমি নেমে যেতাম, তাহলে তুমিও ওই রথের সাথে ফেটে টুকরো টুকরো হয়ে যেত। তাই আমি তোমায় বারবার বলছিলাম, অর্জুন আগে তুমি নেমে যাও, তারপরে আমি নামবো। আমি যদি আগে নেমে যেতাম, ওই কুরুক্ষেত্রের যুদ্ধ জয় লাভ করেছো বটে, কিন্তু তার আনন্দটা উপভোগ করতে পারতেন। তাই মাগো, এটাই হচ্ছে মূল বক্তব্য। আমরা যখনই ভাবি আমাদের নিজেকে,
আমার একটা বিশাল ব্যাপার হয়ে গেছে, আমি বিশাল কিছু হয়ে গেছি, তখনই কিন্তু মা এই যন্ত্রণা, এই জ্বালা আমাদেরকে সবাইকেই নিতে হয়। কি নিতে হয় না মা? হয়তো একদিন একদিন না একদিন এই অর্জুনের মতো দশা কিন্তু আমাদেরও হবে। তাই আজকে অর্জুন সঙ্গে সঙ্গে ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, দয়াময় করুণা সিন্ধু করুণা সিন্ধু অবতার, করুণা সিন্ধু অবতার, করুণা সিন্ধু অবতার। এই জগতে আপনি কোনো বন্ধু করুন মা, বন্ধু কিন্তু আপনাকে ডেকে নিয়ে গিয়ে খুনও করতে পারে। এটা আমি বলছি না মা, আমরা তো দেখেছি, টিভিতে দেখেছি, খবরে পড়েছি যে এক বন্ধু আরেক বন্ধুকে রাতের বেলায় ডেকে নিয়ে গেল আর সকালে বেলায় তার মৃত লাশটা পাওয়া গেল। কিন্তু আজকে দেখুন, ভগবান অর্জুন ভগবানকে বন্ধু করেছে, আর ভগবান কত বড় বিপদ থেকে আজকে অর্জুনকে রক্ষা করেছে। তাই বলছে, দয়াময় এমন সখা কজনার বাহা, ওহে দয়াময় এমন সখা কজনার বাহা, ওহে দয়াময় এমন সখা কজনার বাহা। কুরুক্ষেত্রে যুদ্ধস্থলে তুমি দয়াল হরি, দয়াল হরি কুরুক্ষেত্রের কুরুক্ষেত্রে যুদ্ধ স্থলে দয়া প্রভু কুরুক্ষেত্রে যুদ্ধস্থলে তুমি অর্জুনের সারথি হলে, তোমার হৃদয় তুমি পেতে দিলে, হৃদয় তুমি পেতে দিলে, হৃদয় তুমি পেতে দিলে, হৃদয় তুমি পেতে দিলে, অর্জুনের করিতে জয় এমন সখা কজনার বাহার, হরি ওহে দয়াময় এমন সখা কজনার বাহার, ওহে দয়াময় এমন সখা, এমন সখা, এমন সখা কজনার বাহার। তাই যখনই বাপ্পু আমাদের একটা বিশাল ব্যাপার হয়ে গেছে, এই যে অহংকার আমাদের মনে আসছে না মা, তখনই কিন্তু এই যন্ত্রণা আমাদেরকে নিতে হবে। তাই আসুন, এই জন্য পদকর্তা আজকে কি বলছে, গৌর প্রেম রসারে নবে, ও যে শ্বেত রঙ্গে যে
সেবা ডোবে। গৌর প্রেম গৌর প্রেম রস শ্বেতরঙ্গে যেবা ডোবে। ও যে শ্রী রাধা মা ভবয়ন্ত রঙ্গ, শ্রী রাধা মা ভব অন্তরঙ্গ। শ্রীরামা শ্রীরামাধবয়ন্ত রঙ্গ শ্রীরামাধবয়ন্ত রঙ্গ। ও যে গৃহে বা বনেতে থাকো, সদাই হা গৌরাঙ্গ, বলি ডাকো। গৃহে বা বনেতে থাকো। ওই না গৌরাঙ্গ বলে যে ডাকো। ও যে নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তম মাগে তার সঙ্গ। তোমার চরণ ছাড়া করোনা, চরণ ছাড়া করোনা। তোমার চরণ ছাড়া করোনা, চরণ ছাড়া করোনা। তোমার ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করোনা। তোমার ওই চরণে শরণ নিলাম চির জনমের মতো। ওই চরণে চিরজনমের মতো। ওই চরণে শরণ নিলাম চিরজনমের মতো। চরণ ছাড়া করোনা। নরোত্তম মাগে তারে সঙ্গ। দাসী নয়